সুন্দরবন বাংলাদেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এখানে নদী, ঢেউ, বন্যপ্রাণী, প্রকৃতি সবকিছু মিলে অবিশ্বাস্য এক সৌন্দর্য। চলুন আজকে আমার সুন্দরবনের সুন্দর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। সুন্দরবনে যাওয়ার জন্য আমরা মালিবাগ থেকে সোহাগ পরিবহনে বাসে উঠি। বাস ছাড়ার কথা ছিল 7:30টায়, যদিও নির্ধারিত সময়ে ছাড়ে নাই, দেরি হয়ে গেছে অনেকটা। রাত 9টায় বাস ছাড়ায়, এজন্য আমাদের অনেকটা দেরি হয়ে যায়। সোহাগের বাসের ভাড়া ছিল 650 টাকা করে জন প্রতি, কিন্তু বাসের কন্ডিশন খুব একটা ভালো ছিল না। আমরা মা হয়ে যাচ্ছিলাম আর একটু একটু করে ভিডিও করে নিলাম। আমরা গোপালগঞ্জে সাম্পান রেস্টুরেন্টে যাত্রাবিরতি নেই। এখানে আমরা হালকা পাতলা কিছু নাস্তা করে নিলাম। আমি এখান থেকে একটা দই খেয়ে নিলাম। আমরা নামলাম কাটাখালীতে। কাটাখালী থেকে আমরা হাইস দিয়ে যাব মংলা বন্দরে। আমরা 2500 টাকা দিয়ে হাইস ভাড়া করে নিয়েছিলাম ঢাকা থেকেই। তারপরে এই হাইসে আমরা চলে আসলাম মংলা বন্দরে। এই যে আমাদের শিপ, এখান থেকে আমরা নৌকায় শিপে যাব। শিপটা একটু দূরে থাকে, তাই এখানে নৌকা দিয়ে আমাদের শিপের কাছে যেতে হয়। উঠে পড়লাম শিপে। এখন আমরা শিপের ভিতরটা ঘুরে ঘুরে দেখব এবং বাহিরের ভিউটা দেখব। চলুন। এই ট্যুরে আমরা ছিলাম 12 জন। আমরা ঢাকা থেকে এই শিপটা ভাড়া করেছিলাম 1 লক্ষ টাকা দিয়ে। এখানে আমরা শিপের মধ্যে 2 রাত্র এবং 3 দিন টোটাল আমরা থাকব। আর আমরা পুরো সুন্দরবন এই শিপ দিয়েই ঘুরব। শিপের ভিতরটা খুবই সুন্দর ছিল। ওদের পরিবেশটা ভীষণ ক্লিন এবং সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই হচ্ছে একটা রুম। এখানে 2 জন অনায়াসে থাকা যায় এবং দুজনের জন্য কমফোর্টেবল। আর ভিতরের পরিবেশটা খুবই ভালো। আর বেডরুমের সাথে জানালা, এটা দিয়ে একদম খুব সুন্দরভাবে বাহিরের ভিউটা এত সুন্দর দেখা যায়। চলুন আপনাদেরকে দেখাই আমি বাহিরের ভিউটা। মজার ব্যাপার হচ্ছে আমাদের এই শিপটার নাম ছিল কি জানেন? বাঘমামা। আমার খুবই ইন্টারেস্টিং লাগছে এই শিপটার নাম শুনে। আর শিপটার ভিতরটাও ভীষণ সুন্দর ছিল, পরিবেশটা খুবই ভালো লাগলো এবং তাদের সব কিছু মিলে আমার কাছে অসাধারণ লাগছে। এখানের পুরো দেখেন, জানালা থেকে আমি এই ভিউটা দেখতেছি, আর শিপ থেকে দেখেন পুরো ভিউটা ভীষণ সুন্দর। আর এই ভিউতে দাঁড়িয়ে চা খাবো না, তা কি করে হয়? এখানে আমি চশমার ভিতর থেকে একটু ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম। ভীষণ সুন্দর লাগছিল। চারদিকে শুধু পানি আর পানি আর সবুজে ঘেরা গাছপালা। আস্তে আস্তে মনে হচ্ছে নেটওয়ার্ক থেকে অনেকটা বাইরে চলে যাচ্ছি। সকালের নাস্তা আমরা শিপেই করে নিয়েছিলাম। তারপর আমরা আস্তে আস্তে সুন্দরবনের গহীনে ঢুকতে থাকলাম। এই যে শিপগুলো দেখা যাচ্ছে, এখানে যারা বন বিভাগের লোক আছে তারা পাহারা দেয়। উনি হচ্ছে আমাদের গাইড, উনি আমাদের সাথে আছেন। বিশাল একটা বন্দুক নিয়ে আছেন, যেন বাঘ চলে আসলে উনি আমাদেরকে প্রোটেক্ট করতে পারে। কিন্তু উনি বাঘকে গুলি করবে না, তা ভাববেন না। যেন বাঘ চলে আসলে উনি ফাঁকা গুলি করলে বাঘ চলে যাবে ভয়ে, এজন্য।
এই জায়গাটা আমার কাছে অসাধারণ লাগছে, ভীষণ সুন্দর। মাঝখানে ছিল এটা এই গাছগুলা, দুই পাশে শুধু নদী ছিল, আর এখানে ছিল লাল কাঁকড়া। এর সাইডে থেকে আমরা শিপ থেকে দেখলাম যে এখানে ওয়াচ টাওয়ার। আমরা আস্তে আস্তে এটার কাছে চলে আসলাম। এখন আমরা শিপ থেকে নেমে আমরা আস্তে আস্তে বনের ভিতরে ঢুকতে থাকবো। চলুন আমাদের সাথে, দেখি কি কি দেখতে পাওয়া যায়। আমরা বনের ভিতরে আস্তে আস্তে যেতে লাগলাম। প্রথমে চোখে পড়লো, দেখেন, টাইগার ফার্ন। এই গাছগুলোর নিচে নাকি বাঘ লুকিয়ে থাকে। আমরা আস্তে আস্তে সবাই মিলে বনের ভিতরে এগোতে থাকলাম। আমাদের সাথে অবশ্য গাইডও আছে। এটা হচ্ছে জামতলা সি বিচ। আমরা জামতলা সি বিচে চলে আসলাম। এটা হচ্ছে জামতলা টাওয়ার। এটার উপরে উঠে সুন্দরবনের অনেকটুকু ভিউ নেওয়া যায়। খুবই উপর থেকে সুন্দরবনটা দেখতে অনেক সুন্দর লাগে। যাওয়ার পথে দেখলাম এই যে একটা বানর, ও কি করতেছে দেখতেছিলাম, আর চারদিকটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। কত সুন্দর দেখুন। আর এই যে বানরটা আমাকে দেখে দৌড়ে পালাচ্ছে, ও একা ছিল বিদায়। আস্তে আস্তে করে আমরা আরও বনের ভিতরে ঢুকতে লাগলাম। চলুন আমাদের সাথে, দেখি সামনে আর কি কি পাওয়া যায় দেখার মতো। চলে আসলাম সাগরের পাড়ে। অস্থির লাগছিল সাগরের ঢেউগুলা, ভীষণ সুন্দর লাগছে চারপাশটা। আমরা আস্তে আস্তে করে আবার বনের ভিতরে যাচ্ছিলাম। এই যে দেখুন, হরিণগুলা দৌড়ে পালাচ্ছে মানুষ দেখে। আমার ভীষণ ভালো লাগছিল এভাবে দেখতে, কিন্তু ওদেরকে ভিডিও করতে পারলাম না ভালোভাবে। শুধু দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, লুকিয়ে যাচ্ছে, একদম পালিয়ে যাচ্ছে। ও অসাধারণ লাগছিল। এই যে আরেকটা হরিণ পেয়ে গেলাম আমরা এইখানে। ওই যে ও দিচ্ছে দৌড়। আস্তে আস্তে করে আমরা আরও এগোতে থাকলাম। আর ওই যে আরও অনেকগুলো হরিণ। আসলে আমি এগুলো দূর থেকে ভিডিও করে নিচ্ছিলাম, তো তাই একদম স্পষ্টভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আসলে সামনে থাকলে যেমন সুন্দর দেখায়, ভিডিওতে আসলে এতটুকু সুন্দর আসছিল না। আরও সামনে যেতে থাকি, দেখি আরও কি কি দেখা যায়। অল্প একটু সামনে আসতে না আসতে পেয়ে গেলাম অনেকগুলো হরিণ। ওরাও মানুষ দেখে পালিয়ে যাচ্ছে। সামনে এই হরিণগুলো দেখেন কি সুন্দর করে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। আমি আসলে অনেক দূর থেকে ভিডিও করতেছি, তো এই জন্য ওরা বুঝতেছে না যে মানুষ আছে কিনা। যাই হোক, সামনে থেকে হরিণগুলো দেখাতে পারলাম। এখন আমরা আস্তে আস্তে আরও সামনে এগোবো। এই হচ্ছে সুন্দরবনের লাল কাঁকড়া। আমি একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের। প্রচুর কাদা ছিল। আজকের ব্লগটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার সুন্দরবনের বাকি অভিজ্ঞতা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।